আমরা ইতিহাসের শেষ যুদ্ধে লিপ্ত হচ্ছি। আমি আবার বলতে চাই, আমরা ইতিহাসের শেষ যুদ্ধে লিপ্ত হচ্ছি। এরপরে আর কোনো যুদ্ধ আমাদের সাথে হবে না। হিন্দুস্তানকে আগামী দিনে একবারেই পরাজিত করা হবে, হিন্দুস্তানকে আগামী দিনে একবারে বিজয় করা হবে। এরপরে আরেকটা হিন্দুস্তান যুদ্ধ হবে না, আরেকবার হিন্দুত্ববাদের আর জাগরণ হবে না। হিন্দুত্ববাদ যে রিভাইভালিজম দেখাচ্ছে, হিন্দুত্ববাদ যে আগ্রাসন দেখাচ্ছে, হিন্দুত্ববাদ তার যে জয় জয়কার বছর দেখাচ্ছে, এটা হিন্দুত্ববাদের হাজার বছর ইতিহাসের সর্বশেষ জাগরণ। এরপরে হিন্দুত্ববাদের আর কোনো জাগরণ হবে না। এরপর ইসলামে যে জাগরণ হবে, এর বিরুদ্ধে কিয়ামত সংগঠিত হবে। এখানে আরেকবার আরেকটা হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আমার আপনার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। আফসোসের বিষয়, আমরা ঝলমল আলোচনা অনেক কিছু দেখতে পাচ্ছি। ইসলামিক মূলধারার বিভিন্ন সমাবেশ, সেলিব্রিটিজম, অনেক বড় বড় মার্চ, অনেক কিছু, অনেক আয়োজন দেখতে পাচ্ছি। আমি অ্যাপ্রিশিয়েট করি, সম্মান করি যে একটা হকের আওয়াজ উঠতেছে, কিন্তু এটা সলিউশন না, এটা চূড়ান্ত সমাধান নয়। চূড়ান্ত সমাধান আপনাকে কাজের মাধ্যমে করতে হবে। সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে সমাধান চেয়েছেন, সেই পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। এই কথাগুলো আমি বলে দেওয়া জরুরি মনে করি, কারণ আমরা নিজের আবেগকে বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় আমরা কিছু ভুল পথে আমরা চলে যাচ্ছি। আপনার আবেগ ঠিক হতে পারে, যদি আপনি যদি ভুল পথে গিয়ে যদি আপনি সেই আবেগকে বাস্তবায়ন করতে চান, সেই পথে কিন্তু কখনো বিজয় আপনার আসবে না কখনো। এই জন্য আপনার নিয়ত শুদ্ধ হতে হবে, আপনার পদ্ধতি আপনার সঠিক হতে হবে। বর্তমান দুনিয়াতে ইসলামকে বিজয় করা, ইসলামকে প্রচার করার বিভিন্ন মেহনতগুলো রয়েছে। এখানে কিছু মেহনতের সাথে ইসলামপন্থীরা রিয়াকারী বলি, লোক দেখানো বলি, এখলাস বিরোধিত কাজে যুক্ত রয়েছে। আবার কিছু কাজে তাদের এখলাস আছে, তাদের তাকওয়া আছে, কিন্তু তাদের ফাহামের সমস্যা আছে, তাদের বুঝের মধ্যে সমস্যা আছে, হেকমার মধ্যে সমস্যা। হেকমা বলতে তাফাক্কুর, দিনের যে বুঝ, সেটাতে সমস্যা আছে। সেটা কিরকম? আমাকে যখন আমি আবার গ্রেপ্তার হয়েছিলাম, তখন র্যাব আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি আপনার সংগঠন হেফাজত ইসলাম সম্পর্কে কি বলেন। আমি বর্তমানে আমি হেফাজত ইসলামের দায়িত্ব রয়েছি যুগ্ম মহাসচিব হিসেবে। আমি এটা বলে দিতে চাই, আমি স্যাক্রিফাইস যুগ্ম মহাসচিব, স্যাক্রিফাইস দায়িত্বশীল। আমি অন্যদের মতো এমনি লোক দেখার দায়িত্বশীল না। আজকে অনেককে দেখা যাচ্ছে, তো আমরা 2013 সালে আমরা অনেক ওইভাবে আমরা দেখিনি। 2013 সালে সূচনা হয়েছিল 4-5 জন ব্যক্তির মাধ্যমে। এই কথা আমি ইচ্ছে করে বলতেছি, রিয়াকারি থেকে নয়। এই জন্যই বলতেছি, আমি আমার সংগঠনকে বলেছি এটা বেদাতে হাসানা বলেছি। আমি বলেছি বেদাতে হাসানা, আমি বেদাতে সুইয়া বলিনি, আমি এটাকে বেদাত বলিনি। আমি বলেছি আবার এটাকে আমি পুরোপুরি আলা মিনহাজুন নবুওয়া, ওই কাফেলাও আমি এই মুহূর্তে বলতে পারতেছি না যে কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাধ্যমে তৈরি করেছিলেন। আমি আমার সংগঠনকে বারবার চেয়েছিলাম এবার কারাগারে যাওয়ার পরে। আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, সময় স্বল্পতার কারণে আমার কিছু কথা আগে হবে, কিছু কথা পরে হবে, কিন্তু আপনারা সবকিছু মিলিয়ে মূল বার্তাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার কারাগারে গিয়ে আমি একটা বই লিখেছিলাম, আমি সময় নষ্ট করিনি। কারাগারে যাওয়াটাও আমাদের কাজের অংশ ছিল। আপনারা অনেকে মনে করেছিলেন যে হারুনিজার এখানে এসেছিলেন, কথা বলেছিলেন, এখন যদি ধরা পড়ছেন তার মিশন তো শেষ। আমি যদি আবার ধরা পড়ি বা আবার যদি শহীদ হয়ে যায়, কেউ যদি বলেন কই সব তো শেষ, আপনারা বলবেন সব তো শুরু হয়েছে মাত্র, শেষ কোথায়? আমরা যদি ধরা পড়ি, আমরা যদি শহীদ হই, তাহলে মনে করতে হবে আমাদের আপনাদের সাথে যে যোগাযোগ, কমিউনিকেশন, কথাবার্তার মাধ্যমে যে কাজের পর্বে আমরা ছিলাম, এটা তার চেয়ে আমরা গুরুত্বপূর্ণ পর্ব। আমরা চাই আমরা শহীদ হই আল্লাহ রাস্তায়, আমরা আল্লাহ রাস্তায় আমরা জানকে দিয়ে আমাদের অতীতের সমস্ত বক্তব্য যা আমাদের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টে আমরা সত্যবাদী ছিলাম, আল্লাহর কাছে সেটা আমরা দেখাতে চাই সেটা। সুতরাং কেন আপনাকে এটাকে বিপর্যয় মনে করবেন? স্যাক্রিফাইসকে, কোরবানিকে বিপর্যয় মনে করা যায় মাথায় থেকে, এটাকে কমিটমেন্ট মনে করতে হবে, এটা সত্যবাদিতার মনে করতে হবে। তা আমি এখানে আসলাম, খুলনায় আসলাম, দরওয়াজা হয়ে আসলাম, 2 বার এসেছি আমি এখানে কমপক্ষে মসজিদের মধ্যে, এবং দুবারই আমি অনেক কিছু আলোচনা করেছি। এখানে যেহেতু এই কাছের বয়স যেরকম, ফোর্স এরকম, এখানে আব্দুল মানুষের ওনার চিন্তা চেতনা, ওনার যেহেতু বিশুদ্ধ, ওনার পরমবন্ধা এবং চিন্তার জায়গাটা যেহেতু অনেক বেশি আমাদের সাথে মিলে, সেজন্য আমি যে 2 বারে এখানে এসেছি আমি কমফোর্ট ফিল করেছি, আমি কমফোর্ট ফিল করেছি। তো আপনাদের যে গরম, এটা তো যুদ্ধের যে সাহাবায়ে কেরামের গরম, তার চেয়ে কখনো যদি বেশি। তা আমাদের ময়দানে যদি আমরা গরম সহ্য করতে না পারি, তো জিহাদের ময়দানে আমরা কিন্তু গরম সহ্য করতে পারবো। আমাদের একটু সামান্য স্যাক্রিফাইস, একটু কষ্ট, এটা হতে পারে আগামী দিনের প্রজন্মের জন্য অনেক শান্তির কারণ হতে পারে। আমার ভাইয়েরা, আমি যেটা বলেছিলাম যে আমার আজকের যে বক্তব্য, এটা মূলত আগে যে বক্তব্য আমি এটা রেখেছিলাম, সেই বক্তব্যেরই একটা উপসংহার আপনারা বলতে পারেন। আবার মাঝখানে আমি আরো কিছু আলোচনা করেছিলাম মসজিদের একদম এই মিম্বরে বসে, মেহরাবে বসে আকীদার উপরে আমি আলোচনা করেছিলাম। তার মানে হলো আপনাদের সাথে আমার যে সম্পর্ক,
এই সম্পর্কটা এটা কোনো হঠাৎ আজকে প্রতিষ্ঠিত হয়নি, তার একটা ধারাবাহিকতা রয়েছে। সেই ধারাবাহিকতাটুকু আপনাদেরকে বজায় রাখতে হবে। আমাদের পক্ষ থেকে সেটা বজায় ছিল। এখানে এই আব্দুল্লাহ মানুষের আছেন, ওনার কিছু এই ব্যর্থতা ছিল এখানে। ভাই আব্দুল্লাহ নসিহা আমাদের কামরুল ভাইয়েরও কিছু সভাপতি ছিল, ভাই রাস্তা করতেছে মনে হ্যাঁ। তো আমি আশা করব যে আমাদের অতীতের যোগাযোগের যে গ্যাপ, যোগাযোগের যে কমিউনিকেশন, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সুন্দর একটা বক্তৃতা আমরা করলাম, সুন্দর একটা আমরা অডিয়েন্সকে জমায়েত করলাম, আমরা কিছু ছবি তুললাম, সেলফি তুললাম, সাময়িকভাবে ফেসবুকে অনলাইনে ভাইরাল হলো। আমার ভাই, এটাকে কাজ বলা হয়? কখন এটাকে কাজ বলা হয়? কাজ হচ্ছে হামাসের ওই প্রস্তুতি যেটা আমরা কেউ দেখতেছি না। কাজ হচ্ছে আমাদের তালেবানদের ভাইদের ওই বিশাল প্রস্তুতি যেটাকে পর্দার আড়ালে আমরা দেখিনি, যে প্রস্তুতির মাধ্যমে তারা একটা পরাশক্তিকে তারা পরাজিত করেছে। কাজ হচ্ছে আমাদের আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে ইসলামের যে জয় জয়কার অবস্থা, কালেমার পতাকা, সেই পর্দার আড়ালে তরবিয়তের, আকিদের, মেহনতের, পরস্পর ভ্রাতৃত্বের, সংঘবদ্ধ হবার, এদাদের এবং জেহাদের, হিজরতের এবং ইখলাসের যেই বিশাল কর্মযজ্ঞ চলতেছে, এগুলো হচ্ছে কাজ, যেগুলো বাহ্যিক, এগুলো কোনো ফোকাস নেই, বাহ্যিক কোনো প্রচারণা নেই। কিন্তু এই কাজগুলো উম্মতকে আগামী দিনে কিয়ামত হতে যদি আরো 2000 বছর লাগে, 2000 বছর হোক, 1000 বছর হোক, 500 বছর হোক, যতদিন কিয়ামত সংগঠিত হবে না ততদিন পর্যন্তের জন্য পৃথিবীর বুকে ইসলামকে তারা বিজয়ী করে যাচ্ছে। আমি এটা আমার কোরআন সুন্নাহর গবেষণা থেকে বলতেছি এবং আমার জিওপলিটিক্স এর অ্যানালিসিস থেকে বলতেছি। পৃথিবীতে একবার যেখানে আজকে ইসলাম বিজয় হয়ে যাচ্ছে, ওখানে ইয়াজুজ মাজুজের ফৌজ না আসা পর্যন্ত আর একবার ইসলাম থেকে আর পরাজিত হবে না ইনশাআল্লাহ। আমাদের কিন্তু বিষয় একটাই ছিল, আমি তার যেমন আগে যে কথা বলেছি, তার আগের ভিতরে গিয়েও সে চিন্তা করেছি, তার থেকে বের হওয়ার পরে আমি আমার নেগেটিভকে আমি চেঞ্জ করি, আমার বক্তব্যটা আমি পরিবর্তন করি না। আমি তার আগে দিয়ে সর্বপ্রথম আমি যে জায়গায় হাত দিয়েছি সেটা হেফাজত ইসলামে আমি হাত দিয়েছিলাম। কারণ 2021 সালে আমাদের গ্রেফতারিটা ছিল হেফাজত ইসলামের অ্যাঙ্গেল থেকে, কারণ তখন হেফাজত ইসলামের ছাত্ররাই মাঠে দিয়েছিল এবং তারাই যারা দিয়েছিল, তাদেরকে হত্যা করতে গিয়ে, তাদের পক্ষে যাওয়া দিয়ে আমাদেরকে জেলে যেতে হয়েছে। আবার একটা বড় বিপর্যয় আপনারা দেখেছেন, এবং বাংলাদেশের প্রথম রাজপথে সরাসরি ভারতের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন ভারতের ইতিহাসে এর আগে একটা আন্দোলন হয়েছিল, ভারত বিরোধী আন্দোলন, যেমন সামনে ছিল ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ কেন্দ্র করে। কিন্তু 2021 সালে যে আন্দোলনটা ছিল অতীতের আন্দোলনের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ তখন নরেন্দ্র মোদী ভারত অবস্থান করতে, বাংলাদেশে অবস্থান করতেছিল। সুতরাং এই ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান কালেই তাকে ওই সময় ওইভাবে চ্যালেঞ্জ করা, এটা আমাদের জন্য জিওপলিটিক্যাল জায়গা থেকে, ভূতাত্ত্বিক রাজনৈতিক জায়গা থেকে এটা বড় চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, বড় স্পর্শকাতর বিষয় ছিল। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই হিম্মত দিয়েছিলেন। আমরা মোদি এটা আমরা বলেছি, রক্ত দিয়েছি, বরং আমরা কারাগারে আমরা নিক্ষিপ্ত হয়েছি এবং ভারত পুরো মেকানিজমের পিছনে ভারত চলতেছিল। এবং আমি যে বারবার গ্রেপ্তার হয়েছিলাম, 2009 সালে আমি গ্রেপ্তার হয়েছি, 2010 সালে বের হলাম, 2013 সালে গ্রেপ্তার হয়ে 2016 সালে আমি বের হলাম। কিন্তু 2021 সালে আমি গ্রেপ্তার যখন হয়েছি, তখন এই প্রথম আমাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি আমাকে হতে হয়েছে, সরাসরি একদম ডাইরেক্ট ভারতের যে গোয়েন্দা পরিবেশে করা হয়, স্টেশন চিফ, স্টেশন ডাইরেক্টর বা স্টেশন ম্যানেজার করা হয়, এটা হচ্ছে গোয়েন্দা পরিবেশে। যেমন এই যুদ্ধ পরিবেশে করা হয়, কি বলবো, একটা এই যুদ্ধ পরিবেশ অর্থাৎ বাংলাদেশের যে আন্তর্জাতিক প্রধান ভাষা, ভিন্ন ভিন্ন ভাষা আছে, এখানে গোয়েন্দাদের ভাষা আলাদা, এইভাবে বিভিন্ন শব্দ বলা হয়। গোয়েন্দাদের ভাষা হলো যে এই অঞ্চলে যিনি গোয়েন্দা দায়িত্বপ্রাপ্ত বিদেশি, তাকে বলে স্টেশন, স্টেশন বলা যাবে, স্টেশন চিফ, স্টেশন ডাইরেক্টর, স্টেশন ম্যানেজার, তারা এটা বলে। তো সে আমাকে যারা করেছে, আবার আমি তার নাম আবিষ্কার করতে পেরেছি। এবং এই ষড়যন্ত্রের সাথে সরাসরি দর্শনবাদী এবং একজন হিন্দু নেতা যুক্ত ছিল, তার নাম সন্তোষ শর্মা। আমরা যেগুলো আপনারা সকলে জানেন। তাহলে দেখেন এই লড়াইটা কত গভীর ছিল, কত গভীর ছিল। আমি এটি বুঝতে পারছি, আমার কাছ থেকে 4-5 বছর আগে আমি এইখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছি, এবং আমি আবার তারা নিক্ষিপ্ত হয়েছি, দুটো কাজই কিন্তু আমার এক, দুটো কাজই কিন্তু একে অভিন্ন। এখন আমি কারাগার থেকে বের হলাম, এখন আমার সেটা লিখছে, এখানে দেখুন কোনো পরিবর্তন আসে নাই। আপনারা শান্তি আছেন তার জন্য। আমার সকল বক্তব্য, অবস্থান, আমাদের স্ট্যান্ড যেটা ছিল আগে, সেটা আলহামদুলিল্লাহ মহান রহমান সাহেবকে
আমি বলতে পারবো সেটা আমি বলে রাখার চেষ্টা করছি। আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত এই কথাগুলোর উপর যেন আমাকে ইস্তেকাম দান করে। তারা যেন কি করবো, হেফাজত ইসলামের একটা কিছু প্রকাশ করবো, আমি হেফাজতের ব্যাপারে আমি পর্যবেক্ষণ তৈরি করলাম। এখন যেহেতু হেফাজত ইসলামের বেশিরভাগ ব্যক্তিবর্গ তারা ওলামায়ে কেরাম, আমি ট্রেডিশনাল ওলামায়ে কেরাম এখানে বেশি, এবং বিশেষ করে হাজারি মাদ্রাসা ওলামায়ে কেরাম মুখ্য। সেজন্য আমি উর্দু ভাষায় আমি আমার থিসিসটা লিখেছিলাম তারাকার মধ্যে, তার নামটা ছিল হেফাজত ইসলাম কি নেই তশকিল, হেফাজত ইসলাম কি তশকিলের নো, হেফাজত ইসলামের নতুন পুনর্গঠন, রিমেকিং, নতুন রিমেকিং হেফাজত ইসলামের, এটা আমার লেখা ছিল। সেখানে আমি পরিষ্কারভাবে এই কথা তুলে ধরেছি যে এই কামরাকে অবশ্যই সুন্নাত শরীয়তের কামরা হতো, এই কামরাকে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যে কামরা তৈরি করেছেন এই কামরা হতো। এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওই হাদিসটা আমি 4-5 বছর আগে এটা যখন আসছিলাম তখন বলেছিলাম, হাদিস আল্লাহু আমারনি বিখামসিন আর আমরুকুম বিহা, আমি তোমাদেরকে 5 কাজের আদেশ করতে চাই, যে 5 কাজের আদেশ আল্লাহ আমাকে করেছেন। আসসামু ওয়াত-তাআতু ওয়াল-হিজরাতু ওয়াল-জিহাদু ওয়াল-জামাআতু, 5 নম্বর বিশেষ করে জামাত হওয়া। فإنه من فارق الجماعة قدر الشبر فقد خضع لوقت الإسلام بالعنف ولا تدعو بدعوى الجاهلية ومن دعا بدعوى الجاهلية فإنه يجزى جهنم। هذا এই হাদিস, এটা লম্বা হাদিস, লম্বা হাদিসের অংশগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাতবদ্ধ হওয়ার জন্য বলেছেন। আমি এই ইসলাহাতগুলো, এই টার্মগুলো একটু বোঝার চেষ্টা করুন, এই পরিবেশগুলোকে সামনে আনার চেষ্টা করেছি। জমা হচ্ছে আমার পরিবেশ, এখন পরিবেশ হয়ে গেছে এই তবলিগ জমাত, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, নামে 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 আমরা বিভক্ত হয়ে গেছি। মুসলমানদের একটা জমাত থাকবে, কোনো নাম থাকবে না। পরিষ্কার তেত্রিশ ভাষা বলতে চাই, আলাইকুম বিল জামাআহ, সমস্ত মুসলিম উম্মাহ, যে অঞ্চলে মুসলিম উম্মাহ যেখানে আছে তারা একটা জমা গঠন করবে, তাদের আলিম থাকবে, তার ব্যাকরণের কোনো নাম ছিল। আমরা নামের মধ্যে প্রতীকের মধ্যে আমরা হারিয়ে গেছি, আমরা এটা নাম থাকবে না। আবার কি বলি, সমন্বয় করি, আবার নিয়াজ করি, শব্দটাকে ঐক্য করি, আবার ঐক্য করে বিশব্দ, আবার ঐক্য হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পুরো বলি, আর আমরা আপনার মধ্যে ঐক্য থাকবে। হ্যাঁ, এটা তো এই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, বিশেষ করে হাদিসের ভাষায় যে জমার যে কনসেপশন, জমার যে থিওরি হাদিস দেওয়া হয়েছে, ওটা থাকলে তো ঐক্য কথা কোনো দরকার নেই। ঐক্য যখন বলতেছেন তার মানে নিশ্চয়ই একটা ভালো আছে এখানে। তো সেজন্য ঐক্য শব্দ না বলে আপনাকে যেটা বলতে হবে, আপনাকে জমা এটা বলতে হবে, এটা শরীর খারাপ এটা আমার, এটা শরীরের পরিভাষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরকে কি করতে হবে, মানতে হবে। ইমাম জাসসাস বলেছেন, এখন আরো অসংখ্য ইমামরা বলেছেন উলিল আমর কারা। আমি আল্লাহকে মানব, রাসূলকে মানব, এবং আমি উলিল আমরকে মানব। আল্লাহ তো সরাসরি আল্লাহকে আমরা দেখতেছি, সরাসরি আল্লাহ আমাকে প্রমাণ করতেছেন, আল্লাহ নবী চাই জায়গায় বলেছেন। তাহলে 3 নম্বর দুনিয়াতে আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে উলিল আমর। উলিল আমর কারা? প্রধানত উলিল আমর হল শরিয়া খেলাফত রাষ্ট্রে যারা ইমাম, তারা হচ্ছে উলিল আমর। আর একই সাথে তারা মুসলমানদের রাষ্ট্রের দায়িত্বশীল, একই সাথে তারা মুসলমানদের ধর্মীয় সংস্থাতে দায়িত্বশীল। তারা হাদিস শরীফে আছে, তারা বলে মুসলিম তাসুসুল আম্বিয়া কুল্লামা খালাফা নবিয়্যুন খালাফা বা'দাহু কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফা বা'দাহু নবিয়্যুন আখর। উনি ইসরায়েলকে শাসন করতে নবীরা, এক নবী চলে গেলে আর নবী আসতো। তাসুসু সায়াসা ইয়াসুসু, এটা সিয়াসত শব্দ বলা হয়েছে, রাজনীতির শব্দ বলা হয়েছে, অর্থাৎ শাসন, শাসন ক্ষমতা বলা হয়েছে। রাজনীতি বলতে গেলে গরম দিকে রাজনীতি, এখানে সিয়াসত বলতে গেলে শাসনকে বলা হয়েছে। আমরা নবী বলেন নবীদের শাসন করতেন, এক নবী চলে গেলে আর নবী আসতো। সুতরাং উলিল আমর হলো এমন এক অথরিটি যেটা একই সাথে স্পিরিচুয়াল, অলসো যেটা পলিটিক্যাল, এটা একই যুক্ত। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লিডারশিপ ছিল, এটা স্পিরিচুয়াল লিডারশিপ ছিল। তিনি মানুষকে তাহাজ্জুদের সালাত শিখিয়ে দিতেন, মানুষকে তিনি নামাজের তারবিয়ত করতেন, মানুষকে তিনি সালাত শিখাতেন, মানুষকে তিনি আখলাক শিক্ষা দিতেন, তাসদিয়া করতেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই স্পিরিচুয়াল কাজগুলো তিনি করতেন। সাথে সাথে এটা তার একটা পলিটিক্যাল একটা চরিত্র ছিল, পলিটিক্যাল একটা তার ব্যানার ছিল। আমাদের নবীজি তিনি নিঃসন্দেহে একজন পলিটিক্যাল লিডার ছিলেন। তিনি তো দুটো একটা যুক্ত ছিল। সুতরাং আনুগত্যের যে বিষয়টা, আমরা কাকে আনুগত্য করবো? আমরা এমন লিডারশিপকে মানবো। আমার এখানে আমার কথা খাবারই আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে বুঝতে হবে
একটা সিদ্ধান্ত বসতে হবে। এখন আপনাকে এই আল্লাহর সাথে একটা পরিমাণে গিয়ে আপনি আমাদের দিন হাজির হওয়ার মতো সে পরিস্থিতি আপনাকে নিজের জন্য তৈরি করতে হবে আপনাকে। তো উলুল আমার শব্দটা কোন একটা অথরিটি, সুপ্রিম অথরিটি, যে অথরিটি মুসলমানদের আধ্যাত্মিক কাজগুলো করবে। এখন মানুষের আপনাদের ব্যবসায় তিনি অনলি তিনি স্পিরিচুয়াল লিডার, মুসলমানদের শুধু মসজিদ ব্যবসায় তিনি বাইরে দাঁড়িয়ে তিনি কখন বলতে পারবেন না তার মসজিদের সাথে রাস্তা খেসে গাড়ি চলতেছে সবগুলো বাম দিকে চলতেছে গাড়ি, উনি বলতে পারবেন যে আমি ব্যবসায় গাড়িগুলো সবগুলো আমার মসজিদের সামনে ডান পাশে চলবে, এগুলো তিনি বলতে সক্ষমতা রাখেন তিনি। আমি আমার প্রেজেন্ট চট্টগ্রামে থাকি, মানুষ আমার দ্বারা শুনে চট্টগ্রামে এবং বাংলাদেশে আংশিক চট্টগ্রাম মোটামুটি একটা দাওয়াতি প্রোগ্রাম আমাদের আছে। এখন আমি চট্টগ্রামের কোনো একটা 1 ইঞ্চি জায়গাতেও আমি বলতে সক্ষমতা রাখি না যে আমাদের গাড়িগুলো ডান পাশ দিয়ে চলবে। সক্ষমতা আছে আমাদের, সেই সক্ষমতা নেই। তার মানে আমার লিডারশিপ পরিপূর্ণ নয়। লিডারশিপ পরিপূর্ণ হবে যখন আমি আধ্যাত্মিক লিডার হওয়ার পাশাপাশি আমার রাজনৈতিক সক্ষমতা আমাদের মধ্যে থাকবে। ওই লিডারশিপের কথা বলা হয়েছে যে আল্লাহ পরে রসুলের পরে তাদের প্রতিনিধিত্ব হলো সেই সুপ্রিম অথরিটি যারা আধ্যাত্মিকতা এবং রাজনৈতিক দুটো যুক্ত করে মানুষের তার নেতৃত্ব দিবে। আসুন এখন কি হয়ে গেল, এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যারা পলিটিক্যাল লিডারশিপ তারা দিনের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে সুন্দরভাবে তার আসিয়াতুশ শরিয়া তার কিতাবে বলতে ইসলামের অর্থে বিভিন্ন কিতাব আছে, ইমাম আল-মাওয়ারদি কিতাব আছে, আল-আহকাম সুলতানিয়া এবং শাহুল কিতাব আছে, সিরাজুল খাবান আব্দুল কুরআন আরো অনেক কিতাব রয়েছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে এই কথা দিয়ে আসছেন বর্তমান জামানার যে সিকুলার সিস্টেম, অর্থাৎ যারা রাষ্ট্রক্ষমতা আছে তারা ইসলামের, যারা ইসলাম আছে তারা রাষ্ট্রক্ষমতা দিয়ে দেবে, এইভাবে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত ইচ্ছাকৃত করা হয়েছে। এই বিভক্তিটাকে ভাঙার জন্য ভারতবর্ষে সেই দাম শহীদ রহমতুল্লাহ তার কামরা তৈরি করেছিলেন, যারা মুসলিম সমাজে আমাদের কাজ করতো, আমার বিরোধীদের তারা সশস্ত্র জিহাদ করতো, এখানে জামাত তৈরি করেছিলেন। দল বানান নাই, জামাত তৈরি করেছেন। সমস্ত মুসলিম সত্যবাদী বিরুদ্ধবাদী যারা তাদের সবাইকে দিয়ে এক দল তৈরি করেছিলেন। এই হচ্ছে কারণ পুরো আমার মুসলমান অথরিটি থাকবে। যদি এখন পলিটিক্যাল অথরিটি মর্যাদা হয়, পলিটিক্যাল অথরিটি যদি সেকুলার হয়, পলিটিক্যাল অথরিটি যদি মোনাফিক হয়, পলিটিক্যাল অথরিটি যদি চরম পর্যায়ে ইসলাম থেকে বিচ্যুত হয়, এবার সলিউশন নেই। মুসলিম সমাজের চিত্রটা কি হবে এটা ভেঙে দেওয়া লেখা আছে। তখন বলা হচ্ছে যদি মুসলিম কোন অঞ্চলে যদি ইসলামী ইমামত না থাকে, ইসলামিক নেতৃত্ব না থাকে, শরীর নিয়ম যদি না থাকে, মুসলমানরা সামাজিক ভাবে তাদের মধ্যে থেকে একজনকে ইমাম তারা বানিয়ে নেবেন। আমি আজকে বাংলাদেশের সমস্ত আলেমদের সামনে দাঁড়িয়ে আমার বিগত 30 বছরের যতটুকু পড়াশোনা সংক্ষিপ্ত, আমি একটা বন্ধু হিসেবে আমার যতটুকু পড়াশোনা আছে, আমার যদি ইমানের চশমা যতটুকু আছে, আমার তৌহিদের যতটুকু চেতনা আছে, কোরআন সম্পর্কে আমি যতটুকু গবেষণা করেছি, বাংলাদেশের সমস্ত আলেমের সামনে, হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের সমস্ত আলেমের সামনে একা দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করতে চাই। এটা কন্ডমের সিস্টেম, এক একজনে এক একটা খাতা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, এক একজনে একটা ভোট নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, এক একজনে একটা পরিস্থিতি নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, এক একজনে একটা দল করবেন। এখানে কোনো জমা নেই, এখানে কোনো আমির নেই, যেটা আমাদের যে নির্দিষ্ট শিয়া করে দেখাতে পেরেছে। এখানে তারা একজনকে তারা আমির নিযুক্ত করতে পেরেছে। আজকে 15 বছর ধরে সমস্ত শিয়া যারা প্রাথমিকভাবে নিঃসন্দেহে ইসলাম শিবিরের যাদের ইমামে যাদের পার্থক্য রয়েছে, তারা পর্যন্ত যদি শিয়া হয়ে তারা একটা ইমামত তৈরি করতে পারে, শুধু আজকে ইরান নয়, তাদের নেতৃত্ব আজকে লেবাননে প্রতিষ্ঠিত, সেই হুদিদের নেতৃত্ব প্রতিষ্ঠিত, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত। এবং সর্বশেষ আমরা শিয়াদের কথা বাদ দিলাম, যেটা পুরাতন সেদের বাদ দিলাম, আফগানরা যাদেরকে বাংলাদেশের আনন্দের তুলনায়, হিন্দুস্তান পাকিস্তান দেশের আনন্দের তুলনায় যাদের পড়াটাকে আমরা কম মনে করি, যাদেরকে গরিব মনে করি, যাদেরকে প্রস্তুত মনে করি, অপঙ্গী মনে করি, এবং মনে করছি না মোসাফির তাদেরকে যারা জায়গা দিয়ে চরম অদূরদর্শীর কাজ করেছে, সেটা আমরা মনে করেছি। সেরকম যাদেরকে অদূরদর্শী মনে করেছিলাম, মূর্খ ভেবেছিলাম, জাহেল ভেবেছিলাম, তারাও তো পুরো আফগানিস্তানের পুরো খোরাসানে এবং আশেপাশে তারা সেই একক এমন প্রতিষ্ঠা করে একজন আমি একটা দল একটা জামাত তৈরি করে আমাদের দেখিয়ে দেবো। চ্যালেঞ্জ করলাম মুসলিমের সমস্ত আলেমদেরকে, এটা তারা কোনো সলিউশন আছে কিনা উম্মাহ, যেখানে আপনি ব্যক্তিগতভাবে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হবেন, তখন জমায়েত থাকবে না। আপনাদের দায়িত্ব ছিল চতুর্দিকে ভারতবর্ষ আমাদের খেলা করে আছে। এই সেই খুলনা আপনি ম্যাপ করে দেখেন, চট্টগ্রাম পর্যন্ত মাঝখানে বিশাল এক বঙ্গোপসাগর, আমার এখানে চট্টগ্রাম যেতে ঘুরে যেতে হবে, বিরাট এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চতুর্দিকে ভারত আমাদের খেলা করে রেখেছে, মায়ানমার খেলা করে রেখেছে, এবং নতুন আন্তঃরাষ্ট্র জন্ম হয়েছে, তার নাম হচ্ছে মায়ানমার রাষ্ট্র। আর গারামি নতুন একটা শক্তি তৈরি হয়েছে, যে আমাদের বর্তমান এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি তার সাথে দেখা করবো ইনশাআল্লাহ, তিনি আজকে কালকে একটা বিল তিনি করেছেন
তিনি বলতেছেন আমাদের সাথে সরকারের সাথে যোগাযোগ হচ্ছে মায়ানমারের সাথে, গভর্নমেন্ট ভার্সেস গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ভার্সেস মায়ানমার। এখন তিনি বলতেছেন বলে যদিও আমাদের সরকারের কাছে যোগাযোগ কিন্তু সীমান্ত হচ্ছে আফগান আর্মির নিয়ন্ত্রণে। এত আপনাদের ডিজি হয়, আপনাদের এমএসআই, আপনাদের এসপি, আপনাদের মিলিটারি, আপনাদের তো সুশীল, এত বুদ্ধিজীবী, এত জ্ঞানী, এত শক্তি, যে শক্তি দিয়ে জঙ্গিবাদের দমি আপনার জীবন স্লোগান তুলেছিলেন, এখন মায়ানমারের এই গুন্ডাদের সামনে আকারের সামনে দাঁড়া করতেছেন না কেন? বাংলাদেশের সীমান্তে যদি তুমি তার অনুষ্ঠান কেমন করে আপনাদের হেরাম নেই, যোগ্যতা নেই, আপনাদের ক্যাপাসিটি নেই, স্কিল নেই আপনাদের। আপনারা না দুর্নীতি শিখতে পারবেন, না ইসলামকে আলাদাকে পুরুষ করতে পারবেন, না ভারত আব্বা আমেরিকা আব্বাকে আরো সন্তুষ্ট করতে পারবেন না। আপনাদের কথা ইচ্ছা সেটা হলো আপনার তাদেরকে বাদ দিয়ে আমি অনেক রাষ্ট্রের বিভিন্ন সেন্সিটিভ দায়িত্বের থেকে বলেছি যে যখন আপনাদেরকে তারা বলে যে অনেক জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে যাচ্ছে, এটা বাংলাদেশে হিজবুত তাহরির উত্থান হচ্ছে, বাংলাদেশের জসিমুদ্দিন রহমানের উত্থান হচ্ছে, বাংলাদেশে আসিফ আফগান অমুক তমুক উত্থান হচ্ছে, এটা তো হচ্ছে, তারপর হামদুল্লাহ আছে আমরা আগে থেকে। তো এগুলো যখন হচ্ছে তখন আপনারা ভয় পেয়ে যান, এবার আপনাদের ডাকেন, আমাদের তো মানার চেষ্টা করেন। আমি বললাম যখন আপনাদের তারা যখন এটা বলে তাদের চোখে চোখে গিয়ে আপনার কথা বলেন না যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। তোমরা যাদের নাম নিয়েছো তারা প্রত্যেকেই স্মার্ট, প্রত্যেক ধর্মীয় ব্যক্তিত্ব, আর বাংলাদেশের নতুন বিল্ডিংয়ের একজন পার্টনার তারা, স্টেক হোল্ডার তারা। তোমাদের দৃষ্টি আমার কল্পনা আমার কাছে চিন্তা করবো না, এটা ঠিক কথা আছে। আমেরিকা থেকে এখানে বোমা মারতেছে তোমাকে কি তোমার ভাবার চলছে, তুমি সেই সপ্তাহে তোমার সাথে তুমি কাজ করে এটা কেন বলো? তারা একটা কথা বলে দিল, ভারতীয় এমবেসি একটা কথা বলে দিল, ইন্ডিয়ান এমবেসি একটা কথা বলে দিল, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট একটা কথা বলে দিল, ভারতের অযোগ্য ভারতের গোয়েন্দা সংস্থা ও একটা কথা বলে দিল, আর আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা ভয় পেয়ে গেছে। কেন ভয় পাচ্ছেন আপনি? ভয় পেলে আপনি এত সুরেট করে এত ভাবতে দিল না। এদের দেশের জনগণের উপর আপনার শক্তি দেখাতে পারেন, কিন্তু এই শক্তির বিরুদ্ধে আমরা কথা বলতে পারেন না। আপনাদের যে এই আন্তর্জাতিক সমাজযোদ্ধা আমাদের আরো বেশি ভয় পাই। আমরা পুলিশ, আমাদের রাষ্ট্র না, আমরা গভর্নমেন্ট না, আমরা ইঞ্জিন না, আমাদের টাকা পয়সা তারাও নেই, কিন্তু তারা আমাদের ভয় পায়। আর আসলে তারা ভয় পাবে এবং আসলে তারা আমাদের কাছে পলিটিক্যাল হতে পারে। এই রাষ্ট্র আমি চাই আমরা মনে করতে জানবো রাষ্ট্রে একটু কক্ষে বোমা তোমার গ্যারেজের পরে রাষ্ট্র বস্তি করে কিছু বন্ধ লোকপাল কিছু প্রবন্ধ মিলে মনে করি না। এই রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগকে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এবং শিক্ষা প্রত্যেকটা বিষয়কে আপনাদের চার ভালো আমরা ডেভেলপ করতে আমরা সক্ষমতা কাজ করতে সময় দেওয়া ইসলাম মানে মানব সভ্যতার ইতিহাসের হাজার বছরের মানব সভ্যতার বিকাশিত ইসলাম। সেটা আগামীতেও সেটা ওই দিকে রাইজ করতেছে ইসলাম এবং আপনি মূল কোথায় আসেন একটু উদাহরণ দিতে গিয়ে কিছু কথা নিয়ে আসতে হবে আপনাদের সামনে। আমার আসুন, আমি আমার ঘরে আসছি, আমার ঘরে ফিরে আসতে চাই, আমার ঘরে ফিরে আসতে চাই। ইসলাম প্রতিটা সিদ্ধান্ত নিতে হবে। শত্রু কি করতেছে তার চেয়ে বড় কথা আমরা কি করতেছি সেটা বড় কথা। আমার সিদ্ধান্ত করতেছি, শত্রুর কাছ থেকে আমি কোনো ফলাফল আশা করতে পারি না, কিন্তু আমার সিদ্ধান্ত বিষয়টা কি আসলে আমাকে দেখতে হবে। এখন আমি যেটা বলতেছিলাম শুরুতে যে বিশুদ্ধ কানুনগুলোকে নিয়ে আসে জমা, এটা বিশুদ্ধ একটা কানুন। উল্লাহ অথরিটি শরীয়ত উলামা এগুলো তো বিশুদ্ধ কাজ। শরীয়ত এই পুরো অঞ্চল জুড়ে আমরা চতুর্দিকে আমরা একটা আন্দোলন চাইছি। চতুর্দিকে চিপ করতে গেলে আমাদের জন্য একটা হুমকি তৈরি হয়েছে। ভারত আগে থেকে হুমকি, আমরা এই নেতাম চলে গেছে, ওখানে গিয়ে তারা সম্পদ করতেছে, আরেকটা হুমকি তৈরি হলো। আমাদের চট্টগ্রামে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা চক্রান্ত অনেক গভীর হয়ে যাচ্ছে। এখন আরেকটা হুমকি, আগ্রামী আরেকটা হুমকি, মায়ানমার আরেকটা হুমকি, এরকম হুমকির মধ্যে বাংলাদেশে তো কোনো পলিসি নেই। আমি ওটাও আলাদা করতে চাই না, আমার অধিক আলাদা কিছু করে ফেলছি। আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এর মধ্যে মুক্তি দান করুন। সমস্যা হলো ইসলাম বন্ধুদেরকে এই ক্ষেত্রে জামাত ইসলামের পরিচিত, এক্ষেত্রে জামাত ইসলামের জাতীয় উদ্দেশ্য তাদের বয়ান নাই। একটা মহাসভা তাকদীরের কি বলা হয়ে যাবে? মহাসভা কিন্তু আপনারা দিচ্ছেন এখন। এর আগে আমরা মহাসভা দেখিয়েছি, আমরা তার হিসাব রহবাস করেছিলেন। এখান থেকে সতর্ক হয়ে গেছে গুরুত্ব। আমরা প্রশাসনিক পলিসি নির্ধারণ আগে প্ল্যানিং করি। আমরা কি করতে হবে? মহাসমাবেশ করলে সবকিছু হয়ে যাবে না। মহাসমাবেশের ভিতর পলিসি বা প্ল্যানিং করা। যাই হোক, এখন এই চতুর্দিকে যে বিষয় যে সংকট তৈরি হয়েছে,
এখন আপনি আসুন কোরআন খুলেন, হাদিস খুলেন, এখান থেকে পড়ে খুলেন, কি লেখা আছে? পরিষ্কার লেখা আছে, যখন মুসলমানরা করে এগুলো পড়ে যান, মুসলমানদের যখন নেতৃত্ব থাকবে না, মুসলমানদের যখন খেলাফত ব্যবস্থা থাকবে না, যখন মুসলমানদের শরীরে কোনো ইমাম থাকবে না, সমস্ত জায়গায় স্পষ্ট লেখা আছে মুসলমানরা ওই এলাকার মধ্যে একজনকে ইমাম বানিয়ে তারা সুরাবদ্ধ হয়ে ইমামতে তারা শুরু করে। আগ্রহ কথা আছে এখানে, আগ্রহ কথা আছে এখানে। এখানে সমস্ত মুসলিমরা মিলে তারা এটা সুন্দর করবে, তারা একজন ইমাম নির্বাচন করবে, সেই ইমাম সামাজিক শক্তি হিসেবে থাকবে। এমন সেই ইমামের কাজ হবে ভিতরে যে আঞ্চলিক যে অঞ্চলের এই সন্ধ্যা চলনের নেতৃত্ব, মূল যে সেকুলার, মূল যে জেনারেল যে পাওয়ার আছে, যে অথরিটি আছে, তার সাথে সে ডায়লগ করবে। ডায়লগ করবে মুসা ইসলাম যেগুলো ডায়লগ করেছিল তার অবস্থা, তার অনেক রাজত্ব ছিল। মুসা ইসলাম ফেরাউনকে আগে এসে মেরে দেন, মুসা ইসলাম বলে ছিলেন আগে ছিলেন, কিন্তু ওই জায়গা থেকে ফেরাউন মিডিয়া ডায়লগ করেছেন। এই পুরো অঞ্চল জুড়ে আমাদের একটা জমা থাকবে, এই পুরো অঞ্চল জুড়ে আমাদের একটা আমি নুনি থাকবে, এই পুরো অঞ্চল জুড়ে আমাদের একটাই শুরু থাকবে আমাদের, এবং তাদের পিছনে কোটি কোটি তরুণ সবাই বলছে এই জন্য করতে চায়, নিজেদের সঙ্গে আমাদের গ্রহণ করে দিচ্ছে। আপনাদের আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা তরুণ প্রজন্ম আছে, আপনারা কখন তরুণী জমাতের তরুণ যারা আছে, জামাত শিবিরের ছেলে যারা আছে, আমাদের কর্মী, তরুণের কর্মী, তরুণদের মধ্যে বিভক্তি না তৈরি না। এই বিভক্তির জায়গা কিন্তু যা অন্যদের, এই যে ইতিহাসের আগে চলে আসছে বিভক্তি, কিংবা দায়িত্বশীল বর্গ ব্যক্তিবর্গদের বয়স্কদের তরুণ যারা আমি দেখছি ওদের অন্তরের কাছাকাছি বলুন, যে তরুণ আপনি দেখবেন মোটামুটি তরুণরা কিন্তু মোটামুটি কাছাকাছি হাসি লেগে প্রথম করে এসে কারা ওনারা নাকি তরুণরা, এমন সব তরুণদের মন কিন্তু কি ছিল, এক ছিল। এই তরুণরা আরেকটা অভ্যুত্থান করানো দরকার, যেটা ওই ভালো হাসিনার আগে নিজের খবরে যে আমরা কি করবো, আমরা সমস্ত বিভিন্ন তরুণ পরিচয় দিয়ে আমরা তরুণীদের কথা আমরা সব তরুণ আমরা পড়ে যাবো। এই লম্বা লম্বা ব্যানার দিয়ে 10-20টা 50টা ব্যানার দিয়ে আসলে করতে হবে। দুর্বল দুর্বল নৌকা 50টা 590 ডিগ্রি জলের মধ্যে যদি এক হয় 70 ডুবে যাবে জলের মধ্যে। কিন্তু তার আপনারা যদি 50টা নৌকাকে আমি একসাথে যদি তোমাদের একটা নৌকা আমি বানাই, তোমার জলের নৌকা মানুষ করতে পারবো। আমরা বলতে ঐক্যবদ্ধ, দুর্বল 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 ঐক্য হলেও কি ঐক্য না হলো, এটা অনেকে নিতে চায় আমার কথা। এটা আপনাদের না আছে সেই জোর, জিওপলিটিক্স পলিটিক্সের যে শক্তি সক্ষমতা তৈরি সে জানো, আমাদের নাম নিতে পারেন না আপনারা হয়ে, আমাদের নাম নিতে পারেন না হয়ে, আমাদের কথা নিতে পারেন না হয়ে, মানুষ যদি আপনাকে সমাজের কিচ্ছু হলে ভালো ভালো জিনিস দিয়ে যাচ্ছে, আমরা দলীয় মাত্রাও দিতে হবে। কষ্ট লাগতে আমার কথাগুলো পক্ষান্তরে যদি তৌহিদ একটা ছোট্ট থেকে মাত্র হয়ে থাকে, সেটা তৌহিদের উপরে, চিন্তার উপরে, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, তাকওয়া, আকল, তাহাজ্জুদের নামাজ সবকিছু নিয়ে হয়ে থাকে, সেটাই বিলীন হবে। সবশেষে বলা আপনি ইয়াতিন খালিলাতিন গলাবাত ইয়াতিন আসকাতা ফি ইসমিল্লাহ, যেটা বাংলা জানাতে করানো হয়েছিল, এবং যেটা প্রথম পাতে ছিল হয়েছিল কিয়ামত পর্যন্ত সেটা হতে থাকবে। এবং বর্তমানে সেটা হচ্ছে আপনারা সকলে জানেন, হামাস সংখ্যা অত্যন্ত অল্প সংখ্যক, হামাস বৃহত্তর সংখ্যক গণশক্তিকে পরাজিত করেছে, অল্প সংখ্যক ভারতের সভা তারা সময় নিয়েছে, বৃহৎ গোষ্ঠীকে তারা পরাজিত করেছে, অল্প সংখ্যক সিরিয়ার মুজাহিদরা বৃহৎ সংখ্যক শক্তিকে তারা তারা পরাজিত করেছে। এটা এক বর্তমানে এই এক্সপেরিমেন্ট আমরা এখন দেখতে পাচ্ছি। এই হচ্ছে অবস্থা। এখন আমি কি বলতে চাচ্ছি আপনাদের কাছে, আমি এলো কথায় কোনো বক্তব্য দিচ্ছি না, আমি আপনাদেরকে আসছি চূড়ান্ত কথা। এরপরে আমি আপনাদের আসবো, আপনারা যে এই আপনাদের কাজ দেখবো, যদি আপনারা যদি আলোচনা দিতে আমার জমা আপনারা যদি আপনি আপনার সমাজের কাজ করবেন, এখানে কথা বলতে পারছি আমি 2018 সালের কথা বললাম, 19 সালের কথা 19 সাল বলছি, 20 সাল বলছি, আমার 2025 সাল বলতেছি। এরপর আমার এক বছর দাওয়াত দিবেন আমাদেরকে, আমার কথা বলার জন্য আপনাদের সাহাবাইরা কথা বলেন, সাহাবাইরা আপনাদের ওষুধ থেকে শুনতে হবে, সাহাবাইরা বড়টা শুনেছেন সেটাকে বাস্তবায়ন করেছেন। আমাদের মধ্যে কথা শুনে একটা ফ্যান্টাসি আছে, কথা বলার ফ্যান্টাসি আরো বেশি আমাদের। আগে এখন কালামার কথা বলে আমার ফ্যান্টাসি, কালার কথা বলে কালার কথাকে যে ওরা ওই তাহাজ্জুদ নামাজ পড়ে, ঠিক আছে, ওরা বিশ্বাস আছে, ওরা কালার কথাকে কিনা জরুরি না বিশ্বাস কিনা জরুরি বলা। আপনার এখানে শুদ্ধ হতে হবে, আমাদের সমস্যা আছে, আমাদের যারা আমরা বিশুদ্ধবাদী চিন্তা করি তাদের আমাদের অনেক, আমরা বাস্তববাদী, আমরা সাহাবাইরা বাস্তববাদী ছিল, সাহাবাইরা মুত্তাকি ছিলেন, আমরা কিন্তু সেরকম আমরা সাহাবা নিতে পারি। এরকম দুর্বল বিশুদ্ধবাদী কেউ যদি
যারা মডেল করতে আছে তারা তো পারবে না। আমরা যেন নিজেদেরকে বিশুদ্ধ মনে করি, আমরা যদি ইসলামকে বুঝে করতে পারতাম। যেন আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমার আপনাকে রিপিট করে কথা বলি, কি করতে চাচ্ছি আমি? হ্যাঁ, একটু পরে আমি এই অনেক এখানে নতুন আসছে বলতে আমার কথা নিতে পারতেছেন না, আর যারা প্রযোজক ছিলেন তারা আমি বলে দিয়েছি, কিংবা আমার কথা যে এক্সপ্রেশন, আমাদের প্রেজেন্টেশন, আমার এটা কেমন হয়তো অনেকের কষ্ট হতে পারে, আমি আমাদের যে বলছি, আমি যেটা বলতে চাচ্ছি, আমি কিন্তু আগে আসছিলাম, আমি যে কথাগুলো আগে বলেছি আজকে আসলে তার ধারাবাহিক কথা, আজকের এই কথা বলছে তারপর তবে সেই কথাগুলো কি ছিল? সেই কথাগুলো ছিল এটাই যে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতিতে নবুয়তি যে মানহাজ, সেটাকে আমাদের সামনে রাখতে হবে, এমনটা আমাদের ভালো করে বুঝতে হবে। এটা সমাজের বেশিরভাগ লোক সেটা না করলেও কিন্তু আমাকে আপনার সেটা ধারণ করে এটাকে ভালো করতে হবে, এটা ভালো করতে হবে, এটা কষ্ট করতে হবে। সেটা আমি উদাহরণ থেকে বলেছিলাম, আমার অভিজ্ঞতা কিন্তু বলেছি, হেমাল ইসলামের কথা বলেছিলাম। কারাগারে গিয়ে আমি পুরো হেমাল ইসলামকে পরামর্শ দিয়েছিলাম এই দরকার যে আমরা আল্লাহ মিনহাজুল নবুওয়া পেছনে চলে যাবো। আমরা হেমাল ইসলাম এই আমাদের মুখ্য থাকবে না, আমরা হবো জামাআত। যিনি আমাদের আমির হবেন তিনি পুরো বাংলাদেশি মুসলমানদের আমির হবেন। তিনি শুধু একটা দলের পরিবারের সাথে ছাত্রদের আগামী তিনি প্রার্থনা পাবেন, তিনি এর সাথে জেনারেল যেমন প্রার্থনা আছে, ডক্টর ইঞ্জিনিয়ার সুশীল এবং এই আপনার জেনারেল সিলেবাসের লাখ লাখ তরুণ, তাদের তিনি আমির হবেন, মহিলাদের তিনি আমির হবেন, লয়ার তিনি আমির হবেন। একটা বড় একটা জামানা গড়ে উঠবে। এখন শুধু বাংলাদেশে নাস্তিক্যবাদ বিরোধী আমার দর্শন তার দায়িত্ব না, ভারতবর্ষের পার্শ্ববর্তী আসামে কি হচ্ছে এর উপর এই জমা এই হেফাজত ওদিকে নজর রাখবে, মায়ানমারে কি হচ্ছে সেদিকে নজর রাখবে। কিন্তু আপনারা বলুন, আমার এই সংগঠনের বড় পদক্ষেপ কি আছে ভারতের মুসলমানদের উদ্ধার করা? আমার এই সংগঠনের বা অন্য সংগঠনের মায়ানমারের ব্যাপারে তাদের কোন ভূমিকা আছে? তাহলে তারা বলবে আমরা ওকে উদ্ধার করতে গেলে আমাদের জঙ্গিবাদ করবে। ঠিক আছে, তো রাষ্ট্রের কাছে আপনারা গিয়েছেন, কি প্রপোজাল নিয়ে গিয়েছেন রাষ্ট্রের কাছে? রাষ্ট্রকে আপনারা কি বলছেন? রাষ্ট্রকে আপনারা ওরা এজেন্ডা নিয়ে গিয়েছেন, আপনারা রাষ্ট্রের কাছে কি বলছেন? কবে তেল মানুষের কবে বিশ্ব হবে, কবে আমরা এমপি হবো, কবে মন্ত্রী হবো, কবে আমরা একজন ক্ষমতা আরেকটু সক্ষম হবে। আমি চেয়ে দিচ্ছি, কথাগুলো নিশ্চয়ই অনেক ধরনের লোকের খারাপ লাগবে। আমি একটা আপনাকে বলতে চাই, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আপনার মনে করবেন যে সবকিছু হারিয়ে এখন দেখার স্বাগতের বাস করতে দেয়, সবকিছু হারিয়ে নেই দুনিয়াতে। আমার অবস্থা আমাদের সব বেড়ে হচ্ছে, আমার অবস্থা সত্যি সত্যি জানি না আপনার কারণ মাঝখানে কতকালকে অনেক সরকার ভিতরে ফোন করছে আমাকে, আমাকে ওই বয়স অনেক বড়, তুমি কি চিন্তা করতেছি? আমি আসলে না এটা সবাই বড় সব আমার কি চিন্তা করি, তুমি মাস্টারকে দাঁড়াচ্ছ, তার মধ্যে আপনি কি করেন? আমি তো জানি তোমরা তুমি তোমার জন্য আমি শুরু করতে আমার গল্প শুরু করে দিচ্ছি। আমার আগে তো আমার আপনার কি ছিল আর আমার ছোট মেয়ে রাজনীতি করে, আমি যদি খেয়াল করি বলে আমরা তুমি তো আমাদের এনএসএস নিয়ে খবর আসো, আমার করেছি তুমি খবর আসো, তোমাদের পরিবার পড়া আছে। আমার স্থলে এই পাশের অঞ্চলে আমার চাচা, আমার দাদা, আমার বুড়া একটা শীষ ব্রিটিশ আমাদের তারা দেখতে যায়। হ্যাঁ, আমি জানি না যদি ঈশ্বর করি ধরেন, জানি আপনার এমপি হতে পারি না হতে পারি, আমি যদি ঈশ্বর করি, কিন্তু আমি যদি এইরকম কি হতো প্রতিনিধি করতে পারবো, কি করতে পারবো, প্রতিদ্বন্দ্বী করতে পারবো, তারপরে আমি কিছু খামাইতে পারবো। একটা হচ্ছে আমি এমপি হয়ে যাওয়া, এটা হয়ে গেল এটা ঠিক আছে, আপনাদের আপনারা খুশি আছেন সবাই লাগে। আরেকটা হচ্ছে আমি মোটামুটি দরকার নেই কেমন করা হয় কিছু আমি হাতিয়ে দিয়ে মোটামুটি একটা ফল পাড়ি দিতে যাবো, আমার পুলিশের কাছে যেমন আপনার আমি রাস্তা করতে পারি, করতে পারি না হচ্ছে পারি কিনা দেশেও সাহায্য করবে, দেশেও আমার সাহায্য করবে। চলো আমি তো পাগল হয়ে যাই, পাগল হয়ে যায়, অনেক কিছু হারিয়ে কিনা আসলে সবকিছু আমার আছে ভাই। চট্টগ্রামে 10 একর জায়গা আছে আমার, 10 একর জায়গা কমপক্ষে 1 একর জায়গা আমার গাছে কোনো নিজস্ব যেগুলো এত চাকরি করে বসেন যেগুলো কোনো করতে এসব ফিরিয়ে দেয়, এগুলো হতাশ হয়ে বলতেছি না, সবকিছু আলাদা খুঁজে দেয় আমাদের সম্ভাবনা দেওয়ার পরও আমি এ কথা আপনাদেরকে বলতে চাই যে আমাদের চিন্তার জায়গা বিশুদ্ধ হতে হবে, স্বার্থের জায়গা নয়, স্বার্থ দিকে আমরা চিন্তা করবো না। যেন যেটা হওয়ার কথা ছিল হলো, আমি এখন যে কথা বলেছিলাম যে আমরা বোঝার চেষ্টা করি। আমি একটা হাদিস পড়েছিলাম, বলা আমির মুমিনিন হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ আমাকে বলেছেন মাইকে জানি হিকমত আমার বলতে খায়রুল মুসলিম, আল্লাহ পাক যাকে জ্ঞানের বুঝ দিয়েছেন তাকে সমাজ মঙ্গল তাকে আল্লাহ দিয়েছেন। দ্বীনের বুঝ তামাদ্দিন তাফাক্কুর ফিদ্দীন, দ্বীনকে বুঝা এটা অনেক বড় জিনিস। এটা সাহাবা একরাম বুঝেছেন, মুজাহিদিনরা বুঝেছে এটা। আমরা তাদেরকে আজকে অনেক কিছু মনে করি
দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেছে দুইজন শেখ, বিশেষ করে রাহমাহুল্লাহ তাআলা। ওনারা সাপের মাথাকে চিহ্নিত করতে পেরেছে, সাপের মাথাকে চিহ্নিত করতে পেরেছে, কোন মাঠে বলছে সাপের মাথা। আজকে তাদের কথা শুনে যদি সেই সময় সাপের মাথাকে ঘুরিয়ে দেওয়া হতো, আজকে ফিলিস্তিন আর মোহাম্মদ এই জাতির হতো না। কথা ছিল আপনারা সর্বপ্রথম দাঁড়িয়ে বলছেন ফিলিস্তিনে আমরা কোনো জাতিত্ব জবাব চাই। আমাদের সাথে আগে বলে সাপের মাথা ওর কাছে কি জবাব চাই? তুমি যে আমাকে সময় দিচ্ছে সুমন কেন মানো, তোমার কাছে জবাব চাই। জবাব দিবে এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল ইসরায়েল রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা তাকে দাবি দিচ্ছি যে তার কাছে আমরা জবাব চাই। আমার এই কথাগুলো শোনার কারণে যদি বিরক্ত হয় আমার আমার আফসোস নেই, তাহলে এই কথাগুলো আগামী দিনে বাংলাদেশ, এই কথাগুলো আগামী হিন্দুস্তান, এই কথাগুলো আগামী দিনের বিশ্ব এই কথাগুলো তো আমাদেরকে আমাদের চিন্তার জায়গায় পরিষ্কার করা। আবার আমি বলেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের হিকমাতা পরবর্তী হায়াত কাসীরা, যাকে আল্লাহ হিকমত দিলেন। হিকমত মানে কি? তাওয়াক্কুল দ্বীন, এটা হিকমত তাওয়াক্কুল দ্বীন। হাদিস শরীফ আছে মাইয়াতুল্লাহ তাওয়াক্কুল দ্বীন। আবার কোরআন শরীফ আছে মাইয়াতুল হিকমত পরবর্তী হায়াত কাসীরা। কোরআনের ভাষায় হিকমত, হাদিসের ভাষায় তাওয়াক্কুল দ্বীন। হযরত মনে পড়ে আল্লাহ নবী বলেছেন মাইয়াতুল্লাহ তাওয়াক্কুল দ্বীন। আল্লাহ তাআলা যেন মঙ্গল কামনা করে, আল্লাহ তাকে কি করেন? যার মঙ্গল কামনা করে আল্লাহ তাকে দিনের বুঝে, দিনের বুঝ, সিচুয়েশনকে বোঝা, ক্রাইসিসটাকে বোঝা, সিরতকে বোঝা, সিরতকে বর্তমান সময় কি করতে পারা, যুক্ত করতে পারা। যেমন ধরেন আমাদের অনেকেই আমাদের নিজের উপর বলেন যে আজকে কারণ না জানা বাংলাদেশে এখন আমার মারার জন্য আমার সবাই আমার পরিষদটা বলতেছে। আরে আমরা সামনে লেখা মানবো না, ঠিক আছে? অবশ্যই মানবো, এই যে মাথা নবী এই সম্পর্কে এবং কথা হলো আমরা খুব স্মার্টলি বলতেছি মানুষকে দেখে এসে দিনের বুঝার কথা। আল্লাহ আমাকে যে বুঝিয়েছে সেটা আমি বলতেছি না, বাকি আমি এখন বুঝছি, সেটা আমার শরীর থেকে বুঝছি না, সেটা আমার শরীর থেকে বুঝছি, পৃথিবীর থেকে বুঝছি। আর আমাদের যেমন প্রথম যারা তাদের কাছ থেকে আমরা বুঝেছি, ইসলামের শরীর থেকে বুঝছি, সাধারণ থেকে বুঝেছি, এবং আলোচনা কাশ্মীর থেকে আমরা বুঝেছি কি সেটা ওরা কি করছে কম খেয়াল করবেন। বর্তমান সময় তরুণ যে বাচ্চা কি করবে না করবে, ফিলিস্তিনে যেতে চাই যেতে পারবে, আবার একবার চাই যে আপনারা দিকে মুখ করবে, এরপর বাচ্চাটাই শুরু করবে, আবার পাহাড়ে চিপে যাবে ঢুকে, আবার লাইট টেস্ট চলবে, এরপর আমার কেউ হতাশ হতে পারে আমাদের ঢুকে যায় কি পদ্ধতি সব বুঝবে এদিকে তার সাথে ছেড়ে দিই। আবার কেউ সংগ্রাম যেগুলো হয় সেখানে গিয়ে পতাকা মিছিল করে এদিকে শুরু করবে। অনস্থিরতা আমাদের মধ্যে হবে, আমাদের মধ্যে হবে, কারণ কাজ পরিষ্কার। এটা আমি ধীরে বুঝে কথা বলতেছি। একজন বরং জমা তার উল্লাপন এটা পরিবেশ এইভাবে হতে হবে। এরপরে আমার আপনার কাছে একদম সরকার যে কথাগুলো আমি বলছি এগুলো আমার রান্না করে আমার দেশ করতেছে আমাদের সঙ্গে কি কাজ আপনার দেখেন। একটা কাজটা হলো রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি। আমি এবং বাংলাদেশের খবর আমি আপনার কাছে চলে দিব। এটা একটা সামাজিক রাজনৈতিক একটা জায়গা, এটা কোনো সামরিক কোনো জায়গা নেই। এখানে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করে আমি এই রাষ্ট্রের সাথে, এই বাহিনীর সাথে, এই সমাজের সাথে, এই ঘটনার সাথে, মানবতার সাথে পরিবেশ আমি অনেকের পারমানে থাকি। এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠান, এনজিও, সরকার, গভর্নমেন্ট, এস্টাবলিশমেন্ট, সামাজিক শক্তি, পরিবার, পরিজন, আমাদের সিস্টেম সবটা মিলিয়ে আমি বিচ্ছিন্ন কি হবে রিয়েলিটি মেনে নিতে হবে। এগুলো আপনি যেটা করতে হবে পরিষ্কার সিরিয়াসের মানুষকে আপনি নেবেন, তাও দিলে তাও দেবেন, আপনি দাওয়া দেবেন, সত্য কথা বলে যাবেন, সত্য কথা বলে যাবেন, সত্য কথা বলে যাবেন। এই সত্য কথা এক নম্বর আপনাকে ইলেকশনকে বলতে হবে, এস্টাবলিশমেন্টকে বলতে হবে। নবীদের দাওয়াত বিভিন্ন জায়গায় ছিল, নবীদের দাওয়াত ছিল এস্টাবলিশমেন্ট। আমাদের তবিল জমাতে আমি অবশ্য করতে বলি, আমরা সবাইকে বলি আংশিক তবিল জমা করার জন্য, আংশিক। কারণ একসাল লাগালে মোরা শিশে বলে দেন আমি তো দিন আপনি যা হচ্ছে সম্পূর্ণ আমার কাছে কিনে পাওয়া শুরু করবো। আংশিক লাগাইতে হবে, আংশিক লাগাইলে সমস্যা আছে না, আমাদের থাকে না, মসজিদ মুখী মেহনত থাকে না। এই জন্য আমরা সবাইকে বলি তবিল জমাতে সরকার রাখে, কিন্তু তবিল জমাতের মেহনতের মূল জায়গাটা সিরতের সাথে একটু পার্থক্য হয়ে যাচ্ছে। সেটা কি রাসূলুল্লাহ এবং সন্তান দিয়ে গ্রামদের কাজের মূল ফোকাস ছিল এস্টাবলিশমেন্ট, ক্ষমতা চাই, ক্ষমতার বস্তু এদেরকে বেশি ফোকাস করে। রাসূলুল্লাহ বেলালকে দাওয়াত দিয়েছেন, আম্মার ইবনে ইয়াসিরকে দাওয়াত দিয়েছেন, সোহাইবের মুমিনকে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ
তারা ছিল একবার সমাজের পর দাঁড়িয়ে কিন্তু মৃত। আমার রসুল্লাহ কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বৃদ্ধি, মুগীরা এজন্য নামাজ দিয়েছে। রসুল্লাহ মূল ফোকাসটা ছিল কিন্তু ক্ষমতার বড় জায়গাটা। কারণ আমি পরিবেশ টাইপ করেছিলাম সূরা বাকারায় এই আয়াতটা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এই কথা বলছে। নূহ ইসলামের জামানা থেকে শুরু করে একেবারে আমাদের নবীর জামানা পর্যন্ত নবীরা যেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছেন সেটা হলো বলে দাঁড়িয়ে সাধারণ নাগরিক। এরা কিন্তু চ্যালেঞ্জ খায়, এরা কিন্তু প্রতিবন্ধকতা এদের কাছ থেকে আসে। প্রতিবন্ধকতা বারবার আসছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের পর্যন্ত হাজার 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 নবীদের দায়িত্বে সংগ্রামে স্ট্রাগলে যে দেখা যাচ্ছে সেটা হলো প্রতিবন্ধকতার জায়গাটা হচ্ছে এস্টাবলিশমেন্ট, লিডারশিপ, সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক কাঠামো। এটাই বারবার নবীদের দাওয়াতকে বাধা দিয়েছে। তারা মনে করতেছে শুধু নবীদেরকে আমি যদি এখন দাওয়াত কবুল করি তো আল্লাহ বড় হয়ে যাচ্ছে, আমাদের আল্লাহ হিরে থাকতেছে না। এই তাকাব্বুর জায়গা থেকে তারা ভাবতে পারেনি। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনগণকে এবং নেতাদেরকে মুখোমুখি করবেন। নূহ ইসলাম থেকে শুরু করে এই জামানা পর্যন্ত দুই বলে দাঁড়িয়ে শ্রেণী এবং এলিটকে মুখোমুখি করবেন কিয়ামতের দিন। মানুষের জায়গায় জায়গায় জায়গা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। আচ্ছা তুমি ধারণ করুন, আমি আমার আলোচনা করতেছি অল্প সময়ে একটু সামারি নিয়ে এখান থেকে আমরা বের হবো দেখতে। তো এখন আমাদের যে বাংলাদেশে আমরা কি করবো, আমাদের কাজ হবে আমাদের ফোকাসটা থাকবে ইলেকশন। আমার বিশেষ করে যার মতো লোক আছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা দাওয়াত দিবেন। বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত সমাজকে আপনারা দাওয়াত দিবেন। এই শিক্ষিত মধ্যবিত্ত সমাজকে আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ শ্রমিক, কৃষক, সাধারণ নাগরিক সবাই তাদের কিছু বলতে হবে। তবে এই জন্য আমাদের কাছে এটাকে বুঝতে হবে। কিন্তু আমি বাংলাদেশের নাগরিক, এটাই বিশেষ কথা, এটাই বিশেষ কথা এবং এটাকে বাস্তবতা। আমি যেমন বাংলাদেশের পূর্ণ একজন নাগরিক, এটা যেমন বাস্তবতা আসছে, এই জন্য আমাকে একটু সীমাবদ্ধতা আছে। আমি এখানে বিশ্লেষণ করতে পারতেছি না, আমাকে দাওয়াত দিতে হচ্ছে। ঠিক তদ্রুপ এই বিশ্ব সংস্থাটা গ্লোবাল সিস্টেম। আমাদের দেশটা জাতীয়তাবাদী একটা রাষ্ট্র, কিন্তু তার অর্থনৈতিক সিস্টেম গ্লোবাল, জিজ্ঞা তার সুদ গ্লোবাল, তার আইন গ্লোবাল, তার এডুকেশন গ্লোবাল, তার বিচার ব্যবস্থা গ্লোবাল, তার বাহিনী গ্লোবাল। কথা কি সে কানেক্টেড গ্লোবাল, তার কিছু আমাদের সিচুয়েশনে গ্লোবাল সিচুয়েশন। আমার সাথে সাথে এটা ডিজিটাল, মানে আমি বাংলাদেশে কিছু বাস্তবতা করতে আছি, আবার আমি গ্লোবাল। যেখানে আমার রাষ্ট্র তার সিস্টেমকে গ্লোবাল রেখেছে, তার অর্থনীতিকে গ্লোবাল রেখেছে, তার শিক্ষাকে গ্লোবাল রেখেছে, তার বাহিনীকে সে গ্লোবাল সিস্টেমে রেখেছে। সেখানে আপনি বাংলাদেশের তরুণী প্রজন্ম নিয়ে আপনি গ্লোবাল বাহিনীর পরিচালনা দিতে পারতেছেন না। আপনি বলতে পারতেছেন না যে আমি গ্লোবাল আপনার মন্ত্রসভা গ্লোবাল যেখানে যেভাবে আছে আমরা সেটাকে ধারণ করি, পালন করি, আমরা সেটা সম্পৃক্ত। তার হাতে আছে তার মন্ত্রসভা কেমন পর্যন্ত একটা সাহিত্যপ্রাপ্ত জামাত যারা আল্লাহ তারা জিহাদ করে যাবে সারা দুনিয়াতে প্রান্তে প্রান্তে ছড়িয়েছে। এটা যে কামরাকে আমার কামরা নয়, সোমালিয়ার ভাইরাকে আমাদের নয়, তারপরে চীনের ভাইরাকে আমাদের নয়, আমাদের অবশ্যই। আমি হামাস, আমি তালেবান, আমি হারকাতুস শাবাব, আমি সিরিয়ার মজলুম, আমি ফিলিস্তিনের মজলুম, আমি কাশ্মীরের মজলুম, আমি হিন্দুস্তানের মজলুম, আমি আফগানের মজলুম, আমি সবকিছু, আমার কিন্তু সবকিছু আছে। আমি উম্মাহ, আমি রাসূলুর উম্মাহ, আমি উম্মাহ। এটা তো আপনাকে সাথে সাথে খেয়াল করতে হবে। সো আপনি ওভারঅল অবশ্য আপনি আমার রিজিওনাল দুটা মনে করতে হবে। এবার আসুন নিজেকে আমরা চিন্তা করলাম যে আমি কি, আমি একটা জাতীয় সত্তার মতো আমাকে পরিচালনা করে রিয়েলিটি ছোট কিন্তু অনেক সিস্টেমগত আমি বড় করি। সুতরাং আমার দায়িত্ব শুরু দীর্ঘ করি। আমি আমার দেশের মধ্যে, দেশের সীমানার মধ্যে অবশ্যই আমি আমাদের কাজ করবো। এখানে আমি সমস্ত করবো না, কারণ ঘরের ভিতরে আমি কিভাবে আমি লড়াই করবো, কার সাথে লড়াই করবো। তার উদাহরণ হলো আমার একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর বাইরে ঢাকাতে আমাদেরকে খাওয়া করে আছে অস্ত্র শস্ত্র নিয়ে। ঘরের ভিতরে আমরা যারা আছি, ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছি, আমাদের মধ্যে আবার কিছুটা আমাদের বিরুদ্ধে আছে। এখন আপনি একটা বন্দুক দিয়ে একটা গুলি বাইরে দুশ্মনদেরকে করবেন, আর একটা গুলি ঘরের ওদেরকে করবেন, এটা কিন্তু কৌশল। আপনার কৌশল কি হবে বলতে গেলে আপনার কৌশল বাইরের সূত্রে বাইরে হয়ে যাবে, কারণ এরা কখনো মানে ছাড় দিবে না। আর ঘরের দুষ্ট সে যে আমাকে জঙ্গি করতেছে, জবে করতেছে, মারতেছে, সে আমার ভাই তার সাথে যতটুকু মানুষ সবল করতে যেন ডায়লগ দেওয়ার চেষ্টা করে। ডায়লগে কি হবে? ডায়লগে কি হবে জানেন? ডায়লগে কি হবে তাহলে বলছিলাম আবু লাহাব, আবু জাহেল ইসলাম আনবে না, কিন্তু মূল খেলাকে এস্টাবলিশমেন্ট আমি বিরুদ্ধে করতে পারবো। কেউ আপনার পক্ষে চলে আসবে, কিন্তু
ক্ষমতা ইনশাআল্লাহ আসবে। এখন ওই ক্ষমতার একটু চিন্তা হবে। হামজা বিন মুত্তালিব আবু জাহেলকে পিঠে দেখেছিল কিনা? বদর ময়দানে কে কার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলো না? কারা কার বিরুদ্ধে দাঁড়িয়েছিল? মক্কার এলিট আর মক্কার আরেক এলিট, একদিকে আলী আর দিকে প্রত্যাশিত। কি করতে বংশ, আভিজাত্য, সাহস, শক্তি, সাহিত্য সব দিক থেকে, টাকা পয়সা সব দিক থেকে মানে দুজন দুজনকে তিনজন দিকে দাঁড়িয়ে এটা হবে সমাজে নিয়ে এলিট এখানে এলিট যখন দাঁড়িয়ে যাবে দাওয়াতের, এটা হচ্ছে দাওয়াতের ফায়দা। অবশ্যই সেটা হবে ইনশাআল্লাহ। আমরা দাওয়াতের কাজ শুরু করবো। তারপর কাছে আবার আমার যে গ্লোবাল, এই গ্লোবাল জায়গায় কোনোদিন আবিষ করবেন না। এরা এখন আগে বলছিল শুধু কর্মটা আমরা এটা জায়গা চাই, এখন বলতেছে হামাসের নেতাদেরকে কত মিলিয়ন ডলার প্রস্তাব চেয়েছে গত কয়েকদিন আগে। মাত্র কয়েক হাজার হামাস আছে, এরা এদেরকে 300-400 জন খ্রিস্টান বলছে এদেরকে আমরা $1 বিলিয়ন থেকে কয়েকদিন বের হয়ে যাবো। আমাদের যেগুলো সবগুলো একদম ভিডিও সহ এগুলো টুইটার আসা আমার কাছে, ওগুলো সাড়ে তারা কথা দিল ওর কাছে কল দেন, আপনি কেউ বলছিল প্রযুক্তি বুঝলে আমি সারা বুঝলে আমি এখানে ডেলিভারি দিতে পারি অনেক বলটা বুঝলে ঠিক আছে। আর আপনি করে এগুলো বানায় আমার দেশকে বানায় এই আমার এগুলো করতে পারে এবং আমি ওটা কেন তথ্য হয়েছে। এখন এখন তারা পুরো গাঁজা থেকে তারা কি করবে, এবং তারা তখন করে তাদের সম্পদ তাদের সব আমাকে। তো এই জায়গাটা আমার দায়িত্ব আছে কিন্তু আমার দায়িত্ব আছে কিনা আমার আমার কাছে আমাদের। সুতরাং আপনার দায়িত্ব দুটো, আপনি ঘরের ডাকাতের সাথে ঘরের ভিতরে যারা আছে এই যারা বিশ্বাস খাতন নিজের ভাই ব্রাদার ওনার দিকে যারা করতেছে ওনাদের পটানো, আপনি ওদের সাথে আপনি সচেতন হতে পারবেন, কিন্তু এদের সাথে আপনাকে দাওয়াতে জায়গা করতে হবে। দাওয়াতে জায়গা করে তাদের মধ্যে সমর্থন তৈরি করতে হবে, এবং ওই যে বাহির শক্তি যেটা সেটা থেকে আমরা প্রকাশ করতে হবে। সুতরাং আমাদের এই জামানের স্পষ্ট আমি আজকে বলে দিতে চাই, আমরা যারা দেশে বসবাস করবো আমাদের মিশন দাওয়াত ইলাল্লাহ, এবং সাথে সাথে আমরা উম্মাহ, আমরা আন্তর্জাতিক কমিউনিটি, আমরা তার বন্ধুরা, আমাদের আন্তর্জাতিক মিশন জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের আঞ্চলিক মিশন, আমাদের দেশীয় মিশন দাওয়াত ইলাল্লাহ, আমাদের আন্তর্জাতিক মিশন কি আর এই সবকিছুর জন্য সিওদর্শন আমাদের সাথে রয়েছে, সেটা আমরা চেষ্টা করবো। আমার সর্বশেষ কথা হচ্ছে ঠিক আছে, এখন পুরো অঞ্চল চলে কোনো জমা নেই, পুরো অঞ্চল চলে কোনো এরকম ক্যামেরা নাই, পুরো অঞ্চলে একদম নামিল মনির নেই। এখন আমি কি করবো? তাই বলে আমি কি এখন আসাম থেকে চলে যাবো? আমি কোন দিকে যাবো? আমি কি করবো? এই মুহূর্তে আমার দায়িত্ব, এই মুহূর্তে আমার দায়িত্ব হলো আমরা চেষ্টা করবো ন্যূনতম বিশুদ্ধবাদী কাপড়া ব্যক্তি প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে আমরা একদম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে একটা বিশুদ্ধবাদী কাপড় আগামী দিনে শক্তিশালী বৃহত্তর মূল ধারা মৌলিক কাপড় করে দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের আগের কাজান নিয়ে আমরা চিনের চেষ্টা করুন, চিরা করবে চিনের চেষ্টা করুন, আবাস করে ধরার চেষ্টা করুন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবে, আপনাকে বুঝিয়ে দিবে, আল্লাহ আপনার সহজ করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যদি চেষ্টা না করি, আমি প্রফিট হয়ে যাই, তাহলে কিন্তু আমার জন্য দুর্ভাগ্য ছাড়া কিছু আর আমরা কিছু করি বা না করি, আল্লাহ অবশ্যই আমাদের কি করবেন, বিজয় করবেন। আমি আরেকটা সময় এখানে যদি আসি কোনো সময় সেটা রূপরেখাটা কিভাবে সেটা বলে দিচ্ছি, সেটা একটা লম্বা সময় নিয়ে এরপর একটা বড় হবে এবং কি বলে সেটা গোল 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 সেটা মানে গোলের ইয়ে নিয়ে থেকে আপনি পয়েন্ট কোড নিয়ে কিংবা ওই যে কি বলে প্রজেক্টর দিয়ে যদি আমি তখন একটু আমাকে আরো কমপক্ষে মিনিমাম 3 ঘন্টা সময় দিতে হবে লাগাতার, তারপর সেটা আমি পুরো জিনিসটা আরো ক্লাসে করে দেবো, বিভিন্ন প্রশ্ন উত্তর দেবো। আমার সাথে আজকে আরো কিছু দাঁড়িয়ে এসেছিলেন, তারা অ্যাক্টিভ দাঁড়িয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, আমাদের শুধু আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করছি। আমি অনুরোধ করবো যারা আমাদের ভাইয়ের ছোট ভাইয়ের আছেন অন্তত আপনার মতো আস্থা রাখবো, তাই আপনি কিভাবে বুঝাবো যে আপনাদের আপনার দোয়া এই যে গত রমজান আমরা 30-40 সবকটা মুসলিমদের কিছু সাহায্য করছি, আপনাদের কালারে মুসলিমদেরকে আমরা সাহায্য করছি, এবং এই যে আপনাদের দোয়া আমি করে ফেলি একেবারে খুব ইমিডিয়েট কনসেপ্টের মধ্যে হামাসের সাথে যে কাতারের যে হেডকোয়ার্টার রয়েছে সরাসরি যুক্ত হয়েছে, এবং আমাকে ঠিক আছে ওই তার একটা ব্যক্তিকে দিয়েছে এবং সবাইকে উনি আমাদেরকে বলছেন আপনার পরিস্থিতি আমরা সাদা শুরু করি, এটা আমি শুরু করি আমি আরো বেশি সম্ভব আমার কথা হয়ে গেছে বাকি আমি এখন টাকা পাঠানোর মধ্যে দিয়ে আমার এতদিন পাঠিয়েছিলাম আমার ছোট ভাই আমার
তারপরে দেশের অপরিষদ তারা প্রতিষ্ঠা করতে কোনো টাকা পাঠিয়েছে এগুলো এক বছর আমি আমার টাকা দিয়ে এই টাকাটা আমি সুযোগ হিসেবে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা ভিড় আমি প্লিজ চেষ্টা করি না হ্যাঁ আপনাকে একটু ব্যালেন্স রাখতে হবে আপনাকে একটু জলদি জিহাদের কর্ম রাখতে হবে দাওয়াতের কর্মকর্তা থাকতে হবে কিন্তু থাকতে হবে জরুরি মিলে হবে আমাদের বর্তমানে শুধু আমরা একটা করে দিই একটা বড় কর্ম জরুরি উদাহরণ হয়েছে আবার বড় কর্ম এখনই আমরা মারামারি করতে চাই কম্বল বড় জরুরি আমি আজকে দুজনকে কাউকে বোঝার চেষ্টা করছি যে বাংলাগুলো কিভাবে বসে উনি তো উনি ওরা কথা বলে বলতেছেন যে জমি আমাদের এরকম আছে আমাদের কথা চিন্তা করতে এরপর আমি কিছু করবো দেখেন জমি বলাবেন আমার অভিজ্ঞতা হচ্ছে বেশি আমাকে কি থাকছে এখানে কিভাবে কি বিজ্ঞান হবে ওরা আমি বুঝে দিলাম কয়েকটা কথা আমাকে একটু দেবো বুঝাবো বুঝে দেবো এখন আমি ক্লিয়ার করি না আছে রাস্তাতে গেলাম না স্কুলে গেলাম না কলেজে গেলাম না মায়ের কাছে গেলাম না বাবার কাছে গেলাম না যে না যদি কিছু হয়ে যায় কিন্তু আমি সম্ভব পারবো যে আল্লাহ কথা করুন আগামী দিনের কথা হবে আমি আজকে আর কথা বলার সুযোগ নাই আমাদের সর্বশেষ আমি একটা কথা আপনাদের বলবো যে আপনারা সবাই যারা এটা আমাদের বাড়ি আছেন আপনারা আব্দুল্লাহ মাহমুদ এখানে আছেন আপনারা একটু সমাবেত থাকার চেষ্টা করেন আর ওরা কিন্তু আমি যদি অভিযোগ থাকে বড় অভিযোগ দিয়ে থাকছে আপনারা বলেন নসিহত পেশ করেন এখন বর্তমানে আমাদের বড় আন্তর্জাতিক চাকরা আমাদের উনি বয়স নাম শুধু আসলে বাইরে বকরণে বেশি নাম হওয়ার একটা ভালো চাষ করে আসতে বর্তমানে এবং অনেক সঙ্গে অনেক সমস্যা হিসাবে জানি উনি ভালো আবেশ এবং আপনাদের প্রথমে চিন্তা না করে আর যখন ধরানো আছে আমাদের কোনো একটা লেখা আছে অবশ্যই আছে তো বিশুদ্ধবাদী ওলামা জেনারেল নিয়ে আমরা একটা প্রশ্ন করেছি যখন যেটা আমরা করেছি আপনার জনমত থেকে এটা আপনার এক বছর আপনার কথা বলছেন আপনার জনমত থেকে ভাই ভারত কিন্তু টেকে দিয়েছি যে কোনো সিস্টেম থেকে ভারত দেশটা আপনারা আমাদের কোনো নিজেরা কোনো আমাদের পাহাড় দিয়ে খাইতে হবে এদের সাগরের পেয়ে তুলে দেবে সুতরাং এই সাথে কথা আপনাকে দাঁড়াতে হবে আমি কিন্তু বুঝে আপনাদের এবং ভাই আমি একজন রাষ্ট্রবিজ্ঞান ছিল বলছিলাম আপনার দুই না একটা রাষ্ট্রবিজ্ঞান ছিল একটা সবচেয়ে সারা বুদ্ধিজীবী সে নিজে করতেছে উনি কিন্তু ইসলামপন্থী নাকি যারা পুরো আগামী দিনে বাস্তবতা হলো কাঁচা তৈরি ওই কাজ হতে পুরো করতে পারছে বিশেষ করে কাঁচা তৈরি উনি কিন্তু কাঁচা তৈরিতে চাঁদা মারা চলেন না উনি চাঁদা মারা করে কিন্তু উনি ওরা বডিকে এই যে সংখ্যা থেকে এক্সাইন থেকে উনি বলছেন এটা বাস্তব আপনার বুঝলেন বিষয়টি করছে সুন্দর জিনিসটা হয়ে যাবে সুন্দর কথা আমার চাইতে সবাই আমরা পাঁচ বছর সুন্দর ফল থাকবো ঠিক না এরপর আবার মনে কথা দিব আবার আমি এটা বড় এগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে আছেন বাংলাদেশি আন্তর্জাতিক চক্র চলছে এই চক্র হচ্ছে চিন্তা বিভিন্ন করতে পারবেন আপনি পারবেন কর্মদল পাবেন আপনার পারবেন আপনার চিন্তা কিন্তু বিশুদ্ধ আপনি পারবেন এদিকে ছোট মনে করবেন অন্তর আনাও যার চিন্তা বিশুদ্ধ সে শক্তিশালী সে পাওয়ারফুল সে গ্রেট বলতে কি হল বোঝার চেষ্টা করুন আমি কোনো আবেগের কথা বলি কোনো একটা আবেগে বলি না আমি সব কিছু পড়াশোনা করে চিন্তা করে আমি কথা বলেছি আমি আমার কাজে এগুলো সাথে যুক্ত আগামী দিনে বৃহত্তর সংগ্রামের জন্য সবাই দিকে তৈরি হচ্ছে প্রত্যাশী হওয়ার চেষ্টা করুন বেশি আবেগ প্রকট হবেন আবেগটাকে জমাই রেখে বিবেককে সমন্বিত করে কাজ করার চেষ্টা করুন আনুগত্য করার চেষ্টা করুন আনুগত্য বিরুদ্ধে বিচ্ছিন্নতা বার্তার কোনো কাজ হবে আমাদের কিছু রাষ্ট্রপতি নাম দিয়ে একটা ইয়ে করছিলাম কিন্তু অনেক বিভিন্ন ধারা বিচার করেছে অনেক ক্ষতি হয়েছে এই বিপ্লব না হলে আমাদের বের করতে পারতেন এবং আমাদের অনেকটা তারা জড়িয়ে তারা সম্পদ ইনশাআল্লাহ বিজয় করবে জিহাদের কথা প্রকাশ করবে কখনো আমাদের কোনো কিছু করতে হবে